আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে যদি এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হয় তাহলে দেখাও যে এত ইকুয়াল টু ওয়ান বাই এস টেন ইনভার্স ওয়ান বাই এস। সমাধান। এখন এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু এত, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু এত, এবং টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস রূপান্তর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন আমরা দেখাবো ইন্টিগ্রাল জিরো টু টি সাইন ইউ ডিভাইডেড বাই ইউ ডি ইউ এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে ওয়ান বাই এস ইন্টু টেন ইনভার্স ওয়ান বাই এস। সমাধান। এখন ধরি জি অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ, অর্থাৎ যাকে আমরা ল্যাপ্লাস রূপান্তর করব সেটি। তাহলে ইন্টিগ্রাল জিরো টু সাইন ইউ বাই ইউ ডি ইউ বা জি অফ টি ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই ইউ ইন্টিগ্রাল জিরো টু টি সাইন ইউ ডি ইউ বা জি অফ টি ইকুয়াল টু ওয়ান বাই ইউ ইন্টিগ্রাল জিরো টু টি। এখন আমরা সাইন ইউ এর দ্বারা লিখব সাইন ইউ এর দ্বারা, অর্থাৎ সাইন এক্স ইকুয়াল টু আমরা জানি এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তাহলে সাইন ইউ সমান হবে ইউ, যেহেতু এক্স ইকুয়াল টু ইউ তাহলে ইউ মাইনাস ইউ কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ইউ টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি ইন্টু ডি ইউ ইকুয়াল টু। এখন যদি আমরা এ রাশি থেকে ইউ কমন নেই তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ বাই ইউ ইন্টিগ্রাল জিরো টু টি। এখন যেহেতু আমরা ইউ কমন নিছি তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে থাকবে ইউ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকবে ইউ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এখানে থাকবে ইউ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি ইন্টু ডি ইউ ইকুয়াল টু ইউ ইউ কাটা, তাহলে এখানে থাকবে জিরো টু টি ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ টু দি পাওয়ার ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ইউ টু দি পাওয়ার সিক্স বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি ইন্টু ডি ইউ। এখন আমরা ইউ এর সাপেক্ষে এ রাশিকে ইন্টিগ্রেশন করব। তাহলে ওয়ানকে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে ইউ মাইনাস ইউ স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে ইউ কিউব বাই থ্রি, আবার এখানে আছে থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ টু দি পাওয়ার ফোরকে ইন্টিগ্রেশন করলে হবে ইউ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ, এখানে আবার আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ইউ টু দি পাওয়ার সিক্সকে ইন্টিগ্রেশন করলে হবে ইউ টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন, আবার এখানে আছে সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। এখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে টি ইকুয়াল টু। এখন যদি আমরা এখানে আপার লিমিট টি বসাই তাহলে এখানে হবে টি, অর্থাৎ ইউ যেখানে আছে ওখানে আমরা টি বসাবো মাইনাস টি কিউব ডিভাইডেড বাই থ্রি ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস টি টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস টি টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। এখন যদি এখানে আমরা লোয়ার লিমিট জিরো বসাই তাহলে সবগুলো জিরো হবে, এর জন্য ওই মানগুলো লেখার প্রয়োজন নেই। এখন যেহেতু আমরা এই রাশির ল্যাপ্লাস রূপান্তর করব, আবার এই রাশি সমান আমরা ধরেছি জি অফ টি, তাহলে এখানে আমরা লিখতে পারি এল জি অফ টি, অর্থাৎ জি অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর ইকুয়াল টু, আবার জি অফ টি সমান হচ্ছে ইন্টিগ্রাল জিরো টু টি সাইন ইউ ডিভাইডেড বাই ইউ ইন্টু ডি ইউ ইকুয়াল টু এল, আবার ইন্টিগ্রাল জিরো টু টি সাইন ইউ ডিভাইডেড বাই ইউ ডি ইউ সমান আমরা লিখতে পারি এ রাশি, অর্থাৎ টি মাইনাস টি কিউব বাই থ্রি ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস
টি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস টি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু, এখন আমরা এই সবগুলো রাশিকে আলাদা আলাদাভাবে লিখব, অর্থাৎ এল টি অর্থাৎ টি এর ল্যাপ্লাস রূপান্তর মাইনাস এল টি কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখানে বলে রাখি, যখন আমরা ল্যাপ্লাস রূপান্তর করব তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আবার এখানে আছে প্লাস এল টি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এল টি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইকুয়াল টু, এখন আমরা জানি টি এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে 1/s² মাইনাস, আবার এখানে আছে টি কিউব। আমরা জানি টি টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এখন যদি n ইকুয়াল টু 3 হয় তাহলে টি কিউব ইকুয়াল টু হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 3 প্লাস 1। তাহলে এখানে টি কিউব এর ল্যাপ্লাস রূপান্তর হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু এখানে ছিল 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, একইভাবে এখানে টি টু দি পাওয়ার 5 এর ল্যাপ্লাস রূপান্তর হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু এখানে ছিল 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস, একইভাবে এখানে টি টু দি পাওয়ার 7 এর ল্যাপ্লাস রূপান্তর হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 7 প্লাস 1 ইন্টু এখানে পূর্বে ছিল 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইকুয়াল টু 1/s² মাইনাস এখানে 3 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড বাই s কিউব। এখন s কিউব প্লাস 1কে আমরা লিখতে পারি s কিউব ইন্টু s টু দি পাওয়ার 1, অর্থাৎ পাওয়ারগুলো যদি যোগ আকারে থাকে তাহলে বেসগুলো গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি s কিউব প্লাস 1 সমান s কিউব ইন্টু s টু দি পাওয়ার 1 বা s। আবার এখানে আছে 3 প্লাস, একইভাবে এখানে 5 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5 ইন্টু s, আর এখানে পূর্বে ছিল 5 মাইনাস, আবার এখানে 7 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 7 ইন্টু s, যেহেতু 7 ফ্যাক্টোরিয়াল কাটা তাহলে এখানে থাকবে 7 প্লাস ডট ডট ইকুয়াল টু, এখন যদি আমরা 1/s কমন নেই তাহলে 1/s, এখানে থাকবে 1/s মাইনাস এখানে থাকবে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু, যেহেতু আমরা s কমন নিয়েছি তাহলে এখানে থাকবে s কিউব প্লাস, আবার এখানে থাকবে 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5 ইন্টু 5, যেহেতু আমরা s কমন নিয়েছি মাইনাস, আবার এখানে থাকবে 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 7 ইন্টু 7, যেহেতু আমরা s কমন নিয়েছি প্লাস ডট ডট, এখানে আমরা প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত নেই, তাহলে প্লাস ডট ডট ইনফিনিটি, এখানেও প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখানেও প্লাস ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু 1/s মাইনাস, এখন এখানে আমরা লিখতে পারি 1/3 ইন্টু 1/s, এখানে যেহেতু কিউব তাহলে এখানে কিউব প্লাস, আবার এখানে লিখতে পারি 1/5 ইন্টু 1/s টু দি পাওয়ার 5 মাইনাস 1/7 ইন্টু 1/s টু দি পাওয়ার 7 প্লাস ডট ডট ইনফিনিটি। এখন আমরা জানি x মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস ডট ডট ইনফিনিটি সমান হচ্ছে tan ইনভার্স x। তাহলে এখানে যদি আমরা 1/s ইকুয়াল টু x ধরি তাহলে এখানে হয় x মাইনাস 1/3 ইন্টু এক্স কিউব প্লাস
1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট ইনফিনিটি, তাহলে এই রাশি সমান আমরা লিখতে পারি টেন ইনভার্স এক্স। অর্থাৎ এখানে 1/s ইন্টু টেন ইনভার্স, অর্থাৎ এখানে আমরা এই রাশি সমান লিখতে পারি টেন ইনভার্স 1/s। সুতরাং এল ইন্টিগ্রাল 0 টু টি সাইন ইউ ডিভাইডেড বাই ইউ ডি ইউ ইকুয়াল টু হচ্ছে 1/s টেন ইনভার্স 1/s দেখানো হলো। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।